الحديث فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. وقال تعالى في آية أخرى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال رسول الله صلى الله عليه وسلم: من لقي الله وهو لا يشرك بالله شيئا دخل الجنة ومن لقيه وهو يشرك به دخل النار أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام: طوبى لمن جعله الله مفتاحا للخير ومغلاقا للشر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم भाई दोस्तों बुजुर्गों, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে দ্বীনের কথা শুনবার জন্য তৌফিক দান করেছেন এবং দ্বীনের কথা শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসার তৌফিক দান করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা হচ্ছেন আমাদের জন্য নমুনা, হেদায়েতের জন্য নমুনা। এরা আমাদের জন্য আইডল। সাহাবায়ে কেরামরা অনুসরণীয়। যে সাহাবীদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, যে সাহাবীদের আমলের কারণে আসমান কেঁপে উঠত, আল্লাহর আরশও কেঁপে উঠত, যে সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে সালাম পাঠাতেন, এই সাহাবীদের আমল অনুসরণীয়। আর ওনারা এরকম পর্যায়ে পৌঁছার কারণ হলো যে ওনারা দ্বীনের কথা শোনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক আহাদিসগুলো শোনার জন্য পাগল পারা ছিলেন। কেমন পাগল পারা? সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনার ব্যাপারে বুখারী শরীফের মধ্যে এসেছে বাবুত তানাউবি ফিল ইলম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তরজমাতুল বাব কায়েম করে একটা হাদিস এনেছেন। সাইয়েদনা হযরত ওমর একজন আনসারী সাহাবীর সাথে চুক্তি করলেন। একেবারে আনসারী সাহাবীর বাড়ি মদিনার এক পাশে, আওয়ালি মদিনা। তো বলে, ও আল্লাহ রাসূলের সাহাবী, আমরা দুজন একটা চুক্তি করি। বলে কি? আমি একদিন রাসূলের দরবারে থাকবো, তুমি কাজে যাবে, আর তুমি কথাগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে। আর তুমি একদিন আল্লাহ রাসূলের দরবারে থাকবে, আমি কাজে যাব, আর আমি কথাগুলো খুব ভালো করে শুনবো। দুইজনেই প্রতিদিন রাত্রে এসে আপোষে রাসূলের কথাগুলো মুযাকারা করব। দেখেন, সাইয়েদনা ওমর উনি সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। ওনার ব্যাপারে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে সবসময় কথা বের হতো, আনা ওয়া আবু বকর ওয়া উমর, আমি আবু বকর এবং উমর ওখানে গিয়েছি। সাহাবীরা বলেন, রাসূলকে দেখেছি, আবু বকরকে দেখেছি, ওমরকে দেখেছি, যার আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করতেন ফেরেশতাদের উপর, যার দ্বারা ইসলামের শান শৌকত বেড়েছে। আর উনি এত বড় মানুষ, এই পর্যায়ে চলে গেছে, আমার নবী বলতে বাধ্য হয়েছেন, আমার পরে যদি আল্লাহ তাআলা কোন নবী পাঠাতেন তাহলে ওমরকেই নবী করে পাঠাতেন। এটার মানেটা কি? অর্থাৎ নবুয়ত এবং রিসালাতের যে যোগ্যতার দরকার আল্লাহ তাআলা ওমরের মাঝে আল্লাহ
দিয়ে দিয়েছেন। তো এই ওমর নবী হওয়ার যোগ্য এরকম একজন মানুষ, ওনাকে ওই পর্যায়ে কিভাবে নিয়ে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে শুনে আমল করে করে, রাসূলের কথা তার শোনার জন্য তারা পাগল পারা ছিলেন, পাগল পারা ছিলেন। চাই সে এটা সাধারণ কথা হোক, চাই সেটা অসাধারণ কথা হোক, রাসূলের কথাগুলো তো সব অসাধারণ। এজন্য মুহতারাম দোস্তান বুজুর্গ, হাদিসের মধ্যে এসেছে আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল হাকিমি ফাহাইতু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। হিকমতের কথা, দ্বীনের কথা, এটা হচ্ছে বিজ্ঞ লোকদের হারানোর সম্পদ। সে যেখানে পাবে সে সবচেয়ে বড় হকদার। শুনবে কথা, দ্বীনের কথা যত বেশি শুনবে দিল জিন্দা হবে, আর এই দিল জিন্দার দ্বারা, এই দিল জিন্দা দিলের দ্বারা তার আমল সুন্দর হবে, তার জীবনটা সুন্দর হবে, তার জীবনের মধ্যে রহমত আর বরকত নাযিল হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন বরকত নাযিল হবে কিভাবে? জিন্দা দিলের দ্বারা। যে দিলের মধ্যে ঈমান আছে, তাকওয়া আছে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি গ্রামবাসী অর্থাৎ সবাই, পৃথিবীর সবাই যদি ঈমান আনে, ঈমান আনার মতো, এবং তাকওয়া অবলম্বন করে, এগুলো সব দিলের আমল। তাকওয়া দিলের আমল, ঈমানও দিলের আমল, দিলের সাথে সম্পর্ক, কলবের সাথে সম্পর্ক। দিল যখন এই আমলগুলো যখন করবে, তখন আল্লাহ তাআলা লাফাতাহনা, আমি খুলে দেব, আলাইহিম, তাদের উপর, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকত আমি তাদের জন্য খুলে দেব। এটা দিলের আমল। তে দিলের আমল আসার জন্য কোরআন এবং হাদিসের কথা, দ্বীনের কথা শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারাম দুনিয়ার মধ্যে একটা বড় মাকসাদ নিয়ে পাঠিয়েছেন, ছোটখাটো মাকসাদ নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বারবার বারবার, মানুষ কি করো, তোমাদের একটা মাকসাদ আছে, তোমাদের একটা উদ্দেশ্য আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি, আর কোনো কিছু নয়। আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি সৃষ্টি করা হয়েছে, আমি এমনিতেই সৃষ্টি করেছি? না 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 না, কি করো তোমরা? আমি যেই কাজের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা তো ওই কাজ করছো না। আল্লাহ তাআলা শেষ পর্যায়ে বুঝানোর বিষয়, একেবারে শেষ পর্যায়ে এসে বলছেন, যারা মানে বুঝানোর শেষ পর্যায়ে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও হে মানুষ, কোন জিনিসে তোমাদেরকে রব্বে কারীম থেকে ধোঁকায় ফেলে দিয়েছে? দুনিয়াতে আমি পাঠাইলাম, আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, আমার আসমান ব্যবহার করছো, আমার জমিন ব্যবহার করছো, চাঁদ, সূরজ, খাল, বিল, নদী, নালা সবকিছু আমার বানানো। আমার চাঁদের দরকার নাই, সূর্যের দরকার নাই, রাতের দরকার আমার নাই, আমার জমিনের দরকার নাই, আমার খাল, বিল, নদী, নালা কিছুর দরকার নাই। সবকিছু তোমরাই ভোগ করো। খাওয়া দাওয়ারও দরকার নাই, সময়েরও দরকার নাই, জায়গারও দরকার নাই। আমি এমন সত্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সত্তা যার কোনো জায়গার প্রয়োজন নাই, অবস্থানের জন্য জায়গার প্রয়োজন নাই, সময়ের প্রয়োজন নাই। এখন আচ্ছা, যে আল্লাহ জায়গার মধ্যে অবস্থান করছে না, সময়ের মধ্যে অবস্থান করছে না, উনি কেমন আল্লাহ? হয়তো প্রশ্ন আসতে পারে, উনি কেমন আল্লাহ? বুঝে আসবে না, বুঝে আসে না। এই জন্য তো উনি আল্লাহ। যদি বুঝে আসতো তাহলে উনি খোদা কিভাবে হইত? বুঝে আসে না, এই জন্য খোদা, এই জন্য আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাত আছে, এই জাতের ব্যাপারে ফিকির করা নিষেধ। ফিকির করা নিষেধ। তাতাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তুফাক্কিরু ফিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা ফিকির করো, আল্লাহর জাত নিয়ে তোমরা ফিকির করিও না। যারাই আল্লাহর জাত নিয়ে ফিকির করতে গেছে, চিন্তা ভাবনা করতে গেছে, সে গোমরা হয়ে গেছে।
অন্ধকার, এটা একটা মেসাল দিয়ে আপনার বুঝলে সহজ হবে। যেমন আমরা যে সমস্ত এই ইলম হাসিল করি, বুঝি, কোন একটা জিনিস অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন। পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, চোখ, চক্ষু, নাসিকা, কান, জিহ্বা, ত্বক। এই পাঁচটা জিনিসের দ্বারা, এগুলোকে হাওয়াসে খামসে জাহেরা বলা হয়। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা বুঝি, ইলম হাসিল করি, দেখে দেখে ইলম হাসিল করে, দেখে বুঝে শুনে তারপরে ইলম হাসিল করে। আচ্ছা, এই পঞ্চ ইন্দ্রিয়ের দৌড় কতটুকু? পঞ্চ ইন্দ্রিয়ের দৌড় কতটুকু? আমরা চোখে যতটুকু দেখি, কান যতটুকু শুনে, নাকে যতটুকু সুঘ্রাণ নিতে পারি, আর দুটা এই ত্বক আর জিহ্বা, এগুলোর দৌড় আসমানের নিচ পর্যন্ত, উপরে নয়। আসমানের আগ পর্যন্ত। আসমানের উপরে যা আছে এটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভব করতে পারি না। তাহলে ওই জিনিসটা, যে জিনিসটা আমাদের অনুভবে আসে না, আমাদের অনুভূতির শক্তিই নাই, তাহলে এটা কিভাবে আমি বুঝবো? আল্লাহ তাআলা তো এর চেয়ে ঊর্ধ্বে, আল্লাহকে বোঝা সম্ভব না। এজন্য আল্লাহর জাত নিয়ে ফিকির করিয়া না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান এবং জমিনের সৃষ্টি এবং রাত এবং দিনের পরিবর্তন, এসব কিছুর মধ্যে যারা বুদ্ধিমান আছে তাদের জন্য নিদর্শন রয়েছে। সব কিছু বেশি দূরে যেতে হবে না, বেশি দূরে যেতে হবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা নিজেদের সত্তার দিকে তাকাও, 3.5 হাত বডির দিকে তাকাও। তোমরা কি দেখো না আমার কুদরত? কি তোমরা দেখো না? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন। এরপরেও একজন বান্দা যখন নাফরমানি করে, যখন নামাজ পড়ে না, আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ সৃষ্টি করে, বিদ্রোহ শুরু করে দেয়, তাহলে এর চেয়ে বড় নিমক হারাম দুনিয়ার মধ্যে আর কে হতে পারে? বাবার সন্তান, বাবার টাকায় চলে, থাকে বাবার ঘরে, আর ওই সন্তান যখন বাবার কথা না শুনে, ওই বাবার কেমন লাগে? আল্লাহর জমির সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। আমরা যদি আল্লাহর কথা না মানি, মানুষ যদি আল্লাহর কথা না মানে, তাহলে ওনার চেয়ে বড় নিমক হারাম দুনিয়ার মধ্যে আর কে হতে পারে? মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা মাকসাদ নিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। এই মাকসাদকে সামনে রেখে জীবনযাপন করবে। আল্লাহ বলে আমি তোমাদেরকে শান্তি দিব। এই দুনিয়ার এই যে জিনিসটা ধ্বংস হয়ে যায়, একটা থিওরি, যে জিনিসটা ধ্বংস হয়ে যায়, এটা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, মানুষের জীবনের লক্ষ্যবস্তু কখনো হতে পারে না। মানুষের জীবনের লক্ষ্যবস্তু হতে হবে এমন একটা জিনিস যেটা কখনো ধ্বংস হয় না, ধ্বংসের ধরাছোঁয়ার বাইরে। এটাই আমাদের জীবনের লক্ষ্যবস্তু। জান্নাতের এক একটা নাজ ও নিয়ামত সব সময় আবাদুল আবাদ থাকবে, খালিদিনা ফিহা আবাদা, কখনো ধ্বংস হবে না, কখনো এটা পথে যাবে না। এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য। আখিরাতের সমস্ত জিনিস সব আবাদুল আবাদ, সব সময়ের জন্য। দুনিয়ার যা কিছু আছে, ইদাস সামাউন শাক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ইদাস শামসু কুবিরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এই সমস্ত আয়াতগুলোর দ্বারা আসমান ভেঙে পড়ে যাবে, জমিন ধসে যাবে, পাহাড় সমূহ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এই পাহাড় তুলার মতো উঠতে থাকবে। এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। টাকা পয়সা, ধন দৌলত, এগুলো শেষ হয়ে যাবে এক সময়। হয়তো ওই টাকাকে আমার ছাড়তে হবে, অথবা ওই টাকা পয়সা, ধন দৌলত যেটা আমাকে ছেড়ে দেবে। ধন দৌলত আমার ছাড়তে হবে, অথবা ধন দৌলত আমাকে ছেড়ে দেবে। ধ্বংস হয়ে যাওয়ার দ্বারা ধন দৌলত আমাকে ছেড়ে দিল, চলে গেল। আর আমার মৃত্যুর দ্বারা আমার ছাড়তে হবে এগুলোকে। যে জিনিসটা ধ্বংস হয়ে যায়, এটা কিভাবে মানুষের জীবনের লক্ষ্যবস্তু হতে পারে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানের মাধ্যমে বলে, ইয়া ইবাদি ইন ওয়াজাদতানি ফাকাদ ওয়াজাদতা কুল্লা শাই, বান্দা তুমি যদি আমারে পাও, দুনিয়ার কিছু পাইলা না, কিন্তু তুমি সবকিছু যেন তুমি পেয়ে গেলে।
তুমি ধনী, আমার পাইলা তুমি ধনী। ওয়া ইন ফুত্তানি ফাকাদ ফাতাকা কুল্লু শাই, যদি তুমি আমাকে হারাও দুনিয়ার সমস্ত জিনিস দ্বারা তোমাকে তুমি হারালে, কিছুই পেলে না। এটাই আমাদের জীবনের লক্ষ্যবস্তু। আল্লাহকে পেলে সবকিছু পেলাম, আল্লাহকে হারালে সবকিছু হারালাম, এটাই আমাদের জীবনের লক্ষ্যবস্তু। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে সবকিছু তার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যাবে দুনিয়ার সমস্ত কিছু। এজন্য হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রাসূল যখন দুনিয়া থেকে যান উনি খুব ছোট ছিলেন, একেবারেই ছোট। উনি খালার বাড়িতে বেড়াতে যেতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাতের মধ্যে একজন ছিলেন মাইমুনা, হযরত ইবনে আব্বাসের খালা। তো উনি খালার বাড়িতে বেড়াতে যেতেন, একেবারে ছোট। কিন্তু এই ছোট অবস্থাতে আল্লাহ তাআলা এমন তীক্ষ্ণ মেধা দিয়েছেন হযরত ইবনে আব্বাসকে। আল্লাহ তাআলা ওনার ব্যাপারে আছে, হযরত ইবনে আব্বাস একদিন একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর বিষয়ে ব্যাপারে ওনাকে সাথে চুক্তি করতে চাইলেন। বলে চলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আমরা জমা করি, আমরা দুইজন একসাথে শেয়ারে কাজ করি। তো এখন আনসারী সাহাবী উনি বললেন যে ইবনে আব্বাস তুমি কি বলতে চাও? এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের সাহাবীরা জীবিত, দরকার তো নাই, বেহুদা একটা কাজ কেন করবা? পাত্তা দেয় না। হযরত ইবনে আব্বাস কিন্তু দমার ব্যক্তি নয়, বেশ উনি হাদিসগুলো জমা করা শুরু করলেন। একজন সাহাবীর কাছে গিয়ে গিয়ে হাদিসগুলো জমা করলেন, উনি মুখস্থ করলেন এবং মানুষদেরকে তালিম দিতে থাকলেন। তো দেওয়ার পরে অনেক কুরবানি করেছেন, অনেক কুরবানি। হাদিস জমা করার বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম এমন কুরবানি করেছেন, আমার এই আমানত, রাসূলের এই আমানত উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাতকে রাত বলে নাই, দিনকে দিন বলে নাই, নাই খুদাই খানা, নাই খানা, নাই পিনা, নাই ঘুম, সব কিছুকে উপেক্ষা করে এই হাদিস জমা করেছেন, উম্মতের আমানত উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। যেন আবু যুরআ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে কিতাবের মধ্যে লিখেছে, উনি এই হাদিস জমা করার জন্য ৯৫০,০০০ কিলোমিটার পায়ে হেঁটে সফর করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পায়ে হেঁটে সফর করেছেন। একদিন এক সাহাবীর কাছে উনি একটা হাদিসের জন্য গেলেন। যাওয়ার পরে দেখতেছেন দুপুরের সময় উনি খানা খেয়ে নামাজ পড়ে কাইলুলা করছেন। তো ইবনে আব্বাস ওনাকে জাগালেন না, বলে সাহাবী আমি ওনার থেকে হাদিস নেওয়ার জন্য এসেছি, ওনাকে যদি এখন ঘুমের মধ্যে ডিস্টার্ব করি তাহলে এটা আমার জন্য সমীচীন হবে না। তো উনি ওই অবস্থায় ওনার আঙ্গিনার মধ্যে, ওই বাড়ির আঙ্গিনার মধ্যে বসে গেলেন। এরপরে জীবনে আসলো, শুয়ে গেলেন। যখন ওই সাহাবী উঠলেন কাইলুলা থেকে, দরজা খোলার পরে দেখতেছে একজন মানুষ শুয়ে আছে, ধুলাবালি চেহারা আর শরীরের মধ্যে পড়ে মানুষ চিনাই যাচ্ছে না। এখন ওই সাহাবী ওনাকে জাগালেন, ইবনে আব্বাসকে জাগালেন। জাগিয়ে দেখতেছে যখন চেহারা থেকে ধুলাবালি যখন সরালেন, দেখতেছে আল্লাহ রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস। দেখে বলতেছে, আরে ইবনে আব্বাস তুমি এখানে, তুমি আমাকে জাগালে না কেন? বলে কি জন্য আসছো? বলে আমি একটা কাজে আসছি আপনার কাছে। তা আমাকে জাগালে না কেন? বলে না। এটা এলেমের আদব, যে শিক্ষক যখন, আপনি আমার শিক্ষক, শিক্ষক যখন ঘুমায় যায় তখন আদবে আর ইহতিরামের তাকাজা এটাই, তাকে ঘুমান থেকে ডাকা যাবে না। তো বলে আসো আসো, ভিতরে আসো। আচ্ছা, তবে কি জন্য আসছো? বলে একটা হাদিসের জন্য আসছি আপনার কাছে, একটা হাদিসের জন্য আসছি। উনি যখন ওই হাদিস জমা করা যখন শেষ হলো, যতটুকু সম্ভব ততটুকু করলেন। এরপরে উনি মদিনার মধ্যে এসে উনি হাদিসের দর্স দেওয়া শুরু করলেন। ওই আনসারী সাহাবী যার সাথে চুক্তি হয়েছিল, চুক্তি করতে চেয়েছিলেন, রাজি হয় নাই। উনি যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, তো ইবনে আব্বাসকে দেখতেছে মসনদের মধ্যে উনি বসে তালিম দিচ্ছেন, হাদিসের দর্স দিচ্ছেন। তো আরেকজন মানুষকে বলতেছে, দেখো ওই যে এই ছেলেটা, উনি বহুত বড় বিচক্ষণ আর বুদ্ধিমান ছেলে, আমাকে বলেছিল হাদিস জমা করার মধ্যে তার সাথে শরীক হওয়ার জন্য। আমি সাড়া দেইনি, আমিও যদি সাড়া দিতাম তাহলে আজকেও আমি তার মতো
বলে হাদিসের দর্শ দিতে পারত। তো উম্মতের আমানত তারা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, খিয়ানত কিঞ্চিত পরিমাণ করেন নাই, খিয়ানত কিঞ্চিত পরিমাণ করেন নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উনি একসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে রাদিফ হিসেবে ছিলেন। উনি বলেন কুনতু রাদিফান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি সওয়ারের মধ্যে ছিলাম। মোটরসাইকেলের পিছনে যে ব্যক্তি থাকে প্যাসেঞ্জার হিসেবে তাকে বলা হয় রাদিফ আরবির মধ্যে। ওই তখন গাধার পিছনে, খচ্চরের পিছনে, ঘোড়ার পিছনে যে থাকতো তাকে বলা হতো রাদিফ। তো বলে আমি রাদিফ হিসেবে ছিলাম, পিছনে ছিলাম। তো আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান শিখাচ্ছেন। বলে ইয়া গোলাম, হে গোলাম, হে বৎস, শোনো, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি ইহফাজ হাক্কাল্লাহি ইয়াহফাজকা, তুমি আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার হুকুমকে তুমি হিফাজত করো, আল্লাহ তাআলা তোমাকে চারিদিক থেকে সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। তোমার দিকে বাঁকা চোখে তাকাতে দিবে না। তুমি আল্লাহর হক আদায় করবে, আল্লাহ তাআলা তোমাকে চারিদিক থেকে আল্লাহ তাআলা পাহারাদারি করবেন, পাহারাদারি করবেন। কেউ তোমাকে যে জুলুম করবে, তোমার হক নষ্ট করে নিয়ে যাবে হয়তো অল্প সময়ের জন্য, কিন্তু আল্লাহ তাআলা এটার অবশ্যই প্রতিশোধ নেবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর হককে তুমি আদায় করো, হেফাজত করো, আল্লাহকে তুমি সব সময় সামনে পাবে। যে আল্লাহর হককে আদায় করেছ, তোমার হাজাত এসেছে সামনে, হাত তুলে দোয়া করো, আল্লাহ তাআলা সাথে সাথে ওই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। যখন একজন বান্দা যার সাথে আল্লাহর সম্পর্ক আছে তখন দোয়া করলে আল্লাহ তাআলা বলে, হ্যাঁ এটা তো মাশাআল্লাহ পরিচিত আওয়াজ, সে যাই বলে তাই আমি তার কবুল করব, তার মনোবাসনা পূরণ করব। যে আল্লাহর হুকুম আদায় করে না, অনেক দূরে, সে যখন আল্লাহ ইয়া রাব্বি যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, এটা তো বড় অপরিচিত আওয়াজ লাগে, এটা তো পরিচিত আওয়াজের মতো লাগে না, বড় অপরিচিত আওয়াজ, আমি কিভাবে তার হাজাত পূরণ করব? কিন্তু এরপরও আল্লাহ তাআলা ওই মানুষকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, যে কোনো ভাবে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। কখনো আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা সব সময় বান্দার কাছে থাকেন। এজন্য বলে ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর হককে হেফাজত করো, তুমি সব সময় সর্ব অবস্থায় আল্লাহকে তুমি সামনে পাবে। হিন্দুস্তানের মধ্যে ট্রেনের চলাচল বেশি, মানুষ বেশি দূরের সফর একটু ট্রেনে বেশি করে। তো একজন বুড়া মানুষ যে একেবারে তাহাজ্জুদ গুজার বুড়া মানুষ, বৃদ্ধা চাচা মিয়া, উনি দুধ বিক্রি করে করে সংসার চালাতেন। উনি এক স্টেশন থেকে, ওনার বাড়ির যে স্টেশন আছে ওই স্টেশন থেকে অন্য স্টেশনে গিয়ে উনি দুধ বিক্রি করতেন। এখন প্রতিদিনের আমল ছিল ওনার এটাই, কাজ ছিল এটাই, বেশ এই উপার্জন যেগুলো হতো বেশ এগুলো দিয়ে ওনার সংসারটা চালাতেন। একদিন ট্রেনের মধ্যে উঠেছেন, বেশি জ্যাম ছিল, মানুষের হুজুম বেশি ছিল। তো ধাক্কা খেয়ে, মানুষের ধাক্কা খেয়ে একটা জেন্টলম্যানের স্ত্রীর গায়ে পড়ে গেছে, স্ত্রীর শরীরের মধ্যে পড়ে গেছে। এই অবস্থাটা দেখে জেন্টলম্যান আর দেরি করলো না, ওই ভদ্রলোক এমন থাপ্পড় মারছে ওই বুড়া মিয়াকে, 5টা আঙুল বসে দিচ্ছে। ওই বুড়া মিয়া তার দিকে তাকায়ও নাই, বেশ উনি ওনার স্টেশন আসার সাথে সাথে নেমে গেলেন। এদিকে নামতে দেরি, ওই ভদ্রলোক বাড়িতে পৌঁছতে পারে নাই, হাতে যে হাতে থাপ্পড় দিয়েছে ওই হাতে ব্যথা শুরু হয়ে গেছে, ওই হাতে ব্যথা শুরু হয়ে গেছে। উনি বেশিক্ষণ অবস্থান করতে পারলেন না, চলে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তারের ওষুধ দিল, ওষুধ খাইলো, কিন্তু ব্যথা তো কমার তো দূরের কথা, আরো বাড়তে শুরু করেছে। ওষুধ খাই, কমে না, বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। অনেকদিন চলে গেল, কিন্তু এরপরেও হাতের ব্যথা যায় না, অসহ্য ব্যথা। তো পরে এক সময় তার স্ত্রী এটি চিন্তা করলো, আচ্ছা তোমার কোন হাতে ব্যথা বলো তো? বলে আমার তো মনে পড়ে
তুমি এই হাত দিয়ে ওই বুড়া মানুষকে থাপ্পড় মেরেছ, মনে হয় ওই বুড়া মানুষটা তোমার বদদোয়া দিছে, বুড়া মানুষটা তোমার বদদোয়া দিয়েছে, তুমি গিয়ে মাফ চাও, মাফ না করলে তোমার হাতের ব্যথা ভালো হবে না। এখন ওই মানুষটা সাথে সাথে ওই বুড়া মিয়ার খুঁজে বের হয়ে গেল। বের হওয়ার পরে খুঁজতে 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 পাইল যে অমুক স্টেশন থেকে অমুক স্টেশনে গিয়ে দুধ বিক্রি করে। এখন উনি ইন্তজারে আছে, একদিকে হাতের ব্যথা, প্রচন্ড হাতের ব্যথা, সহ্য করতে পারছে না। এখন উনি ওই বুড়া মিয়াকে দেখার সাথে সাথে পায়ে পড়ে গেছে, চাচা মিয়া আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। তুমি কে? বলে আমাকে চিনতে পারেন নাই? বলে না, ওই যে ওই দিন ট্রেনের মধ্যে আপনাকে থাপ্পড় মেরেছি, আমার ভুল হয়ে গেছে। বলে আমি তো ওই থাপ্পড়ের কথা ভুলেই গেছি, আমি কি তোমার দিকে তাকিয়েছি? বলে না না, তাকান নাই, আমি তো ওই থাপ্পড়ের কথা ভুলে গেছি, তখনই মাফ করে দিছি। তো বলে আমার হাতের ব্যথা, আপনি যদি বদদোয়া না করে থাকেন আমার হাতের ব্যথা যায় না কেন? আপনি যদি মাফ করে থাকেন আমার হাতের ব্যথা বাড়ে কেন? তো বলে এখন ওই চাচা মিয়া বলছেন, বাতিজা বসো, তোমারে বুঝাই। বলে আমি তোমার একটা প্রশ্ন করি, আমি তো ওই জ্যামের কারণে, হুজুমের কারণে গায়ে পড়ছি, তোমার গায়ে নয়, তোমার বউয়ের গায়ে হঠাৎ পড়ে গেছি, তো থাপ্পড় মারার কথা তোমার বউয়ে, তুমি কেন মারলা? তুমি কেন মেরেছ? বলে আমার স্ত্রীকে আমি ভালোবাসি, মহব্বত করি এজন্য। বলে ঠিক তদ্রূপ ভাবে আমার আল্লাহ আমাকে মহব্বত করে আর ভালোবাসে, আমি ওই থাপ্পড়ের বদলা নিয়ে নাই, মাফ করে দিয়েছি, প্রতিশোধ নেই নাই, কিন্তু আল্লাহ আমার পক্ষ হয়ে তোমার থেকে প্রতিশোধ নিচ্ছে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহা, যখন আল্লাহর হককে তুমি আদায় করবে, আল্লাহকে তুমি সব সময় সামনে পাবে। এইজন্য বলে ওয়ালাম, তো ওইটা সাআলতা ফাসালিল্লাহ, যখন চাওয়ার দরকার হয়, যখন কোনো কিছুর প্রয়োজন হয়, আল্লাহর কাছে চাইবে। কারণ মানুষের কাছে চাইলে পরে মানুষ নারাজ হয়, আর না চাইলে মানুষ খুশি হয়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নাখুশ হয়, রাগ করে চাইলে আল্লাহ খুশি হয়। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, এমন একটা আমলের কথা বলেন, আহাব্বানি আল্লাহু আহাব্বানি আন-নাস, যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে, বান্দাও আমারে ভালোবাসবে, মানুষ আমারে ভালোবাসবে, আল্লাহ আমারে ভালোবাসবে। বড় কঠিন প্রশ্ন। আল্লাহর ভালোবাসা, মানুষের ভালোবাসা একসাথে কিভাবে পাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিম, অল্প কথাতে অনেক কিছু বোঝা যায়, নিয়ে আসছে। এমন থিওরি দিয়ে দিয়েছেন যে থিওরির উপর আমল করলে আল্লাহ ভালোবাসবে, বান্দাও ভালোবাসবে। বলে ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া থেকে বিমুখতা অবলম্বন করো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। মানুষ থেকে বিমুখতা অবলম্বন করো, মানুষের কাছে কিছু চাইও না, আর মানুষ তোমাকে ভালোবাসবে। দুনিয়া থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর মানুষের কাছে যেগুলো আছে এগুলোর দিকে তাকায় না, মানুষ তোমাকে ভালোবাসবে। এটা একটা থিওরি বলে দিয়েছে। মানুষ কাছে চাওয়ার মতো আছেই বাকি, আর আল্লাহ তাআলার গায়েবে খাজানার মধ্যে এমন যার কোনো শেষ নাই, কুল কিনারা নাই, কুল কিনারা নাই। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবে খাজানার মধ্যে এমন এমন আছে যে নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যে সারা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কাছে চাইলো, একটা ময়দানের মধ্যে জড়ো হয়ে সবাইকে বিশ্বসেরা ধনী বানায় দিলেন, যা আশা ভরসা সব কিছু আল্লাহ তাআলা পূরণ করলেন। বলে সব কিছু আল্লাহ দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে বলে আল্লাহ তাআলার খাজানা থেকে, গায়েবে খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। কতটুকু কমবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উদাহরণ দিয়েছেন। এই সাগর পরিমাণ পানি, সাগর পরিমাণ পানি, ওখান থেকে যদি একটা আঙ্গুল অথবা সুইচ দেওয়ার পরে যে যখন তুলে নেয়, যতটুকু পানি ওই আঙ্গুলের সাথে সুইচের সাথে বেঁধে থাকে, এক ফুটা,
বলো অতটুকুও কমবে না। সাগর থেকে তো 1 ফোঁটা কমলো, কিন্তু আল্লাহ তাআলার গায়বে খাজানা থেকে সবাইকে দেওয়ার পরে অতটুকুও কমবে না। আল্লাহ তাআলার গায়বে খাজানার মধ্যে কোনো কমতি নাই। তো মানুষের কাছে কেন চাইবো? চাইবো আল্লাহর কাছে। তো চাওয়ানোর জন্য মাধ্যম হলো নামাজ। এজন্য বলে ওয়াইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, যখন কোনো অভাব বা কোনো সমস্যা দেখা দিত, কোনো বিষয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আসতো মুসিবত বা অভাব, ফাজা ইলা সালাহ, নামাজের দিকে মনোনিবেশ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ঘরের মধ্যে আসলেন, বিবিদের কাছে জিজ্ঞাসা করলেন যে ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু আছে কিনা। তো বলে না, কিছু নাই। আয়েশা বললেন ওয়াল্লাহি ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু নাই। আরেকজন বিবির ঘরে গেলেন, না কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে যান নাই। উনি চলে গেলেন মসজিদে নববীতে। ও মসজিদে নববীর ফিলার ছিল খেজুর গাছের। বলে এই ফিলারের কে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ে, আবার ওই ফিলারের কে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ে, আবার ওই ফিলারের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে। হযরত ওসমান আসলেন রাদিয়াল্লাহু আনহু। মানে রাসূলুল্লাহ কয়, বলে মসজিদে কি করে নামাজ পড়ে? বলে এই অসময়ে নামাজ। বলে ঘরের মধ্যে কিছু নাই, জিজ্ঞাসা করেছে আর কিছু বলেন না, চলে গেলেন মসজিদে নামাজ পড়ার জন্য। তা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বলে আয়ে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, সব কিছু কুরবান হোক, আমি ওসমানকে একটু বলে দিলে কি হইতো? উনি 1 উট বুঝায় এই সরু সামান খাদ্য সামগ্রী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে দিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর কাছে যান নাই, উনি গেছেন আল্লাহর কাছে, আল্লাহর সাথে সম্পর্ক পেতে। দেওবন্দের মধ্যে একজন শাইখুল হাদিস, বড় মুহাদ্দিস সাহেব ইয়াকুব নানুতাবি রাহিমাহুল্লাহ, ওনার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, বলে ওনারা দ্বীনের জন্য এত বেশি কুরবানি করেছেন, ঘরের মধ্যে থাক বা না থাক, কিন্তু কখনো ইলমের ময়দানের মধ্যে কোনো কমতি আসবে এটা কখনো বরদাস্ত করেন নাই। ওনাদের কুরবানির দ্বারা এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত। এই মাদ্রাসা এতক্ষণ পর্যন্ত জিয়ে আছে, জিন্দা আছে। আমাদের আকাবের আসলাফদের কুরবানি। হযরত ইয়াকুব নানুতাবি রাহিমাহুল্লাহ, ওনার ব্যাপারে আছে যে ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু নাই ঘরের মধ্যে, এবং বলে দিলেন যখন অভাব আসবে তখন কারো কাছে চাওয়া যাবে না, একেবারে খুব গরম সুরে এবং পরিবারের সবাইকে বলে দিয়েছেন যে না, কারো কাছে চাওয়া যাবে না, কাউকে বলাও যাবে না। এখন ওনার ঘরের মধ্যে ছোট্ট সন্তান ছিল, দুধের বাচ্চা, ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু নাই, রুটি বানানোর মতো আটা নাই, ঘরের মধ্যে খাদেমাও ছিলেন। তো এখন উনি চলে গেলেন মাদ্রাসায়, কারো কাছে চান নাই। এখন ওই খাদেমা ওনার ছেলেকে নিয়ে ওই কান্না করতেছে, ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু নাই, পেটের ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন ওই খাদেমা কি করলো? ওই বাচ্চাকে নিয়ে বের হয়েছে। এখন বের হওয়ার পরে বেশি কান্না করতেছে। তো এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে ওনার ইয়াকুব নানুতাবির বন্ধু সাদিক। তো জিজ্ঞাসা করলো, কিরে ছেলে কান্না করতেছে কেন? তো খাদেমা মুখ ফুটে বলে ক্ষুধার যন্ত্রণায়। বলে কি কিছু খায় নাই? বলে খাবে কোথ থেকে? ঘরের মধ্যে তো রান্না করার মতো কিছু নাই, ঘরের মধ্যে রান্না করার মতো কিছু নাই। আল্লাহু আকবার। এই কথাটা শুনতে দেরি বন্ধু চলে গেল ঘরের দোকানে, আর ওখান থেকে আটার বস্তা আর বিভিন্ন জিনিস নিয়ে ঘরের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। আর বিবি ওগুলো রান্না করার পরে ইয়াকুব নানুতাবি যখন ঘরের মধ্যে আসলেন, ওই খানাগুলো সামনে রাখলেন। জিজ্ঞাসা করেছে, আমি তো বাজার করি নাই, এগুলো কোত্থেকে আসলো? তো বলেন যে আমরা কারো কাছে চাই নাই, আপনার বন্ধু আসলো, এই ঘটনা পাঠিয়ে দিন। তো ইয়াকুব নানুতাবি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, বলে অনেক দিন পরে আমাদের ঘরের মধ্যে একটা আল্লাহ রাসূলের মেহমান এসেছে। অভাব, যেই অভাব রাসূলের ঘরে ছিল, সবসময় আসতো 2 চাঁদ পর্যন্ত ঘরের মধ্যে চুলা জ্বালানোর পর্যন্ত এরকম মহলত হতো না, সুযোগ হতো না।
ওই মেহমান আসছে, বেশি দিন থাকতে পারে নাই, বেশি সময় থাকতে পারে নাই, আবার চলে যেতে হয়েছে। আফসোস করছে, আফসোস করছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, জিনার বিষয়ে সমস্ত উলামায়ে কেরামের ইত্তেফাক, একমত, এই উম্মতের সর্বপ্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ। ওনার ব্যাপারে বলা হয়, যিনি খিলাফতের এই গুরু দায়িত্ব উনি নেওয়ার পরে, দায়িত্ব নেওয়ার পর থেকে ওনার সমস্ত সম্পদগুলো বাইতুল মালের মধ্যে জমা করে দিয়েছে, কারো কাছে চান নাই। বলতে নিজের সমস্ত কিছু ইসলামের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য বেশ কুরবান করে দিয়েছেন, দান করে দিয়েছেন, আর কিছু রাখেন নাই। ওনার ব্যাপারে বলা হয়, উনি একজন গভর্নরের ছেলে। আব্দুল আজিজ যিনি, ওনার আব্বা, উনি ছিলেন একটা প্রদেশের গভর্নর। তো উনি একটা প্রধানমন্ত্রী বা মন্ত্রীর ছেলে হিসেবে ওনার অনেক সম্পদ জমা হয়েছিল, আর ওনার ব্যবসা বাণিজ্য ছিল। ওনার ব্যাপারে বলা হয়, কিতাবের মধ্যে লিখছে আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ তারিখে দাওয়াত আজিমতের মধ্যে বলে, ওমর ইবনে আব্দুল আজিজ যখন মদিনার অলিতে গলিতে যখন হাঁটতো, মানুষ সবাই জেনে যেত এখন ওমর ইবনে আব্দুল আজিজ আসতেছে, কারণ এত দামি আতর উনি ব্যবহার করতেন, এত দামি সুগন্ধি উনি ব্যবহার করতেন। মানুষ জানতো এটা ওমর ইবনে আব্দুল আজিজ ছাড়া কেউ নয়। খেলাফতের দায়িত্ব পাওয়ার আগে উনি যখন পেলেন দায়িত্ব, এরপরে সমস্ত কিছু উনি এরকম বাইতুল মালের মধ্যে জমা করে দিয়েছেন। ওনার স্ত্রী হচ্ছে ফাতেমা, স্ত্রী ফাতেমা ওনাকে ডাকলেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে ডাকলেন, বলে, শোনো, আমি তোমাকে ইখতিয়ার দিলাম, তুমি আমাকে গ্রহণ করে থেকে যাও আমার আগ্দের মধ্যে। যদি থাকতে হয়, শর্ত আছে যে তোমার সমস্ত সম্পদ বাইতুল মালে জমা করে দিতে হবে, কারণ আমি আর সম্পদ, আমি আর দুনিয়া একসাথে হতে পারি না। তো হযরতে ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহা উনি বলছে, ওনাকে ইখতিয়ার দিল, বাস চলে যাও, অথবা আমার কাছে থাকো, আমার কাছে থাকলে সমস্ত সম্পদগুলো দিয়ে দিতে হবে। হযরতে ফাতেমা বললেন যে আমার কাছে যদি এর চেয়ে আরো বেশি সম্পদ যদি থাকতো, এগুলোর বিনিময়েও আমি কখনো আপনাকে ছাড়বো না, আমি আপনার আগেই থাকবো। এবং ওনার ফাতেমা এমন একজন মেয়ে, পৃথিবীর বিশ্বসেরা মেয়ে ছিলেন উনি। ওনার সম্পর্কিত রক্তের সম্পর্ক একেবারে নিকটাত্মীয়। 7 জন খলিফা ছিল, 7 জন খলিফা, দাদা খলিফা, বাবা খলিফা, 4 ভাই খলিফা, ওনার স্বামী খলিফা, 7 জন। এরকম পৃথিবীর মধ্যে কোনো মেয়ে আসে নাই। এই ফাতেমার হাত গলার মধ্যে 1 লক্ষ দিরহামের নেকলেস ছিল, হীরা, এগুলো এখন কোটি কোটি টাকা দামের হবে। তো এগুলো সব বাইতুল মালের মধ্যে জমা করে দিয়েছে। সমস্ত সম্পদ নেওয়ার পরে তো দেখতেছে গলার মধ্যে হার এখনো বাকি আছে। তো বলে, আমি তো সবকিছু দিয়ে দিয়েছি। ওমর ইবনে আব্দুল আজিজ, আচ্ছা সবকিছু দিয়ে দিছ, ও গলার হারের দিকে তাকায় আছে। তো বুঝে গেল, ভাই বলে, এটা আমার ভাই, আমার আব্বা জান অনেক মহব্বত করে দিয়েছে, এটা আমার দিতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু আপনার দিকে তাকায়, ইসলামের দিকে তাকায় এগুলো দান করে দিচ্ছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইসলামের জন্য এরকম কুরবানি দিয়েছেন, কারো কাছে চান নাই, বান্দার দিকে মুহতাজ হয় নাই, একমাত্র আল্লাহর দিকে মুহতাজ হয়েছে। উনি সপ্তাহে রবিবার নিজের পরিবারকে একটু সময় দিতেন। ওনার ছিল 13টা সন্তান, তো ওনার সন্তানদের চেয়ে খোঁজখবর নিতেন। একদিন যখন ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখতেছে ওনার মেয়ে আর ছেলে কথা বলছেন মুখে হাত দিয়ে। উনি দেখলেন যে কিরে মুখে হাত দিয়ে কেন কথা বলতেছে, বলে, কিরে আপনারা এরকম মুখে হাত দিয়ে কেন কথা বলছেন? তো পাশের থেকে খাদেমা বলে উঠলো যে মুখে হাত না দিয়ে কি করবে, আজকে তো ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু ছিল না, কাঁচা পেঁয়াজ খাইছে, এই কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ আপনার নাকে যাবে, এই জন্য তারা মুখে হাত দিয়ে কথা বলতেছে। কাঁচা পেঁয়াজ খেয়ে প্রেসিডেন্টের ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু নাই। এই সমস্ত কুরবানির দ্বারা আজকে ইসলাম আমাদের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আর ওনার দ্বীনকে দুনিয়ার বুকে জিন্দা রাখার জন্য একটা জামাত আল্লাহ রাসূল রেখে গেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। ওনারা ওই নবুয়তের পুরো দায়িত্ব এটা আদায় করেছেন। এরকম তাবে তারা এই দাওয়াতের মেহনত করেছেন। এজন্য
আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত এই দাওয়াতের এবং এই ইসলাম আমাদের পর্যন্ত আল্লাহ তাআলা বাকি রেখেছেন। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা দাওয়াতের এই কাজটা ওনারা পরিপূর্ণভাবে করেছেন, যার কারণে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছে। তো যখন সাহাবীদের রাসূল যখন কোনো অভাবের মধ্যে পড়তেন, সাথে সাথে নামাজের মধ্যে মনোনিবেশ করতেন। এজন্য বলে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ঘরের মধ্যে অভাব দেখা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে নামাজের হুকুম দিতেন, বলে ভালো করে নামাজ পড়ো, ভালো করে নামাজ পড়ো, এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা অভাব দূর করে দেন। হযরত ইবনুল কাইয়্যিম আল-জাওজিয়া রাহিমাহুল্লাহ উনি বলেছেন নামাজের 5 প্রকার। যারা নামাজ পড়ে না তাদের কথা তো বাদই, যারা নামাজ পড়ে তাদের মধ্যে 5 প্রকারের নামাজই আছে। 1 নম্বর, নামাজ পড়ে আর পড়ে না, 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়ে 4 ওয়াক্ত পড়ে না, অথবা 4 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত পড়ে না। বলে তাদের হুকুম হলো, তাদের কথা হলো, তাদের ব্যাপারে কথা হলো তারা জাহান্নামী। কারণ নামাজ কাজা করলে জাহান্নামে যেতে হবে, হাদিসের কথা, কোরআনের কথা। মা সালাকাকুম ফি সাকার। যখন জাহান্নামীদেরকে যখন এই ফেরেশতারা দেখবে, তোমাদেরকে কোন জিনিসে এই সাকারের মধ্যে, জাহান্নামের মধ্যে নিয়ে এসেছে, তা তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে খানা খাওয়াইতাম না, ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে আমরা বিশ্বাস করতাম না, কিয়ামতের দিনকে আমরা বিশ্বাস করতাম না, তাকযীব করতাম, মিথ্যা সাব্যস্ত করতাম। এই নামাজের কারণে যদি নামাজ না পড়ে যেতে হবে জাহান্নামে। এরপরে 2 নম্বর, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু আল্লাহু আকবার যখন বলে একেবারে সালাম পর্যন্ত এক পলকের জন্য আল্লাহর দিকে মন যায় না, সব সময় আল্লাহু আকবার বলছে, দুনিয়ার দিকে মন চলে গেল। চলতে 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 যখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম যখন বলছে, তখন আসছে হুঁশে আসছে, নামাজটা শেষ হয়েছে, ওই শুরু হয়েছে আর শেষ হয়েছে, এই দুইটাই জানে, মাঝখানে কি হলো এগুলো জানা নেই। একবার এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায় মুয়াজ্জিন সহ উনি খানা খেতে চলে গেছে। ইমাম সাহেব বের হয়েছে, রাস্তার মধ্যে যখন গেছে তখন একজন মুসল্লি বলতেছে, হুজুর যে আজকে জোহরের নামাজ মনে হয় 3 রাকাত হয়েছে, অথচ সবাই সুন্নত পড়ে সবকিছু শেষ করে চলে গেছে। তো এরপরে ইমাম সাহেব মসজিদে আসলেন, আসার পরে যারা মুসল্লি আছে এদের কাছে জিজ্ঞেস করতেছে যে আজকে নাকি নামাজ 3 রাকাত হয়েছে। ইমাম সাহেবের তো ভুল হতেই পারে, কিন্তু এই যে পিছনে যারা মুসল্লি আছেন, আচ্ছা, তো এখন জিজ্ঞেস করার পরে কিছু বলতেছে মনে হয় 3 রাকাত হয়েছে, আর কিছু বলতেছে না 4 রাকাত হয়েছে। আবার পড়তে হলে কষ্ট হয়, তখন 3 রাকাত আর 4 রাকাত ইখতিলাফ হয়ে গেছে। তো এখন সবাই যখন আবার যারা বলতেছে যে 3 রাকাত, এরপরে আবার নামাজ পড়াবে, নামাজ পড়া শেষ, এক পলকের জন্য নামাজের মধ্যে মন থাকে না, বলে আল্লাহ তাআলা তার থেকে নামাজের হিসাব নেবেন, নামাজের হিসাব নেবেন, পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ তাআলা হিসাব নেবেন। তোমার সবকিছু দিলাম, আমার সামনে যখন দাঁড়াইলা, সবসময় তো সময় তো দুনিয়ার মধ্যে দিলা, দিল দুনিয়ার মধ্যে ডুবাইয়া দিলা, যখন আমার সামনে দাঁড়িয়েছ তখন কি কিঞ্চিত পরিমাণ আমার কথা মনে পড়ে নাই? তো বলে 3 নম্বর, যারা নামাজের মধ্যে যারা আল্লাহু আকবার বলে কিছুক্ষণ পরে মনটা চলে গেছে, আল্লাহর দিক থেকে চলে গেল। তো নামাজের মধ্যে মন কিভাবে থাকতে হবে? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহকে দেখছো, 1 নম্বর স্তর। যদি এরকম না হয়, আল্লাহ তোমাকে দেখছে এরকম ভাবনা তোমার দিলের মধ্যে থাকা চাই। বলে ওই অবস্থায় চলে গেল, আবার জোর করে হঠাৎ করে মনে পড়লো, হায় আমি তো নামাজ পড়তেছি, আবার টেনে নিয়ে আসতে মনকে, আবার গেল, আবার নিয়ে আসছে, আবার গেল, আবার নিয়ে আসছে। বলে এটা নফসের জিহাদ। আল্লাহ তাআলা ওই প্রতিবারেই আল্লাহ তাআলা তাকে জিহাদের সওয়াব দান করেন। 4 নম্বর, বলে এমন নামাজ যে আল্লাহু আকবার বলতে দেরি আল্লাহর দিকে মনটা এমন ভাবে চলে যায়, আল্লাহু আকবার কিঞ্চিত পরিমাণ পুরো নামাজের মধ্যে আল্লাহর দিক থেকে মন ফিরে না। সাহাবীদের নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ,